গুড ইভিনিং। রিল অ্যান্ড রিদম আড্ডায় আজ আবার ফিরে এলাম। আজ 13 নম্বর এপিসোড, মানে গান নিয়ে কথা, কিন্তু কোনো 13-র গেরো নয়। আজ কথা হবে প্রাজ্ঞ সঙ্গীতজ্ঞ এবং ভারতবর্ষের এক উজ্জ্বল নক্ষত্র পণ্ডিত ভীমসেন গুরুরাজ যোশীকে নিয়ে। দুটো ঘটনা তাকে নিয়ে বলবো আজকে। প্রথম ঘটনা, পণ্ডিতজি তার শুরুর জীবনের দিকে একজনের বাড়িতে চাকরের কাজ করতেন। এবার সেই ভদ্রলোক ছিলেন একজন প্রাজ্ঞ সঙ্গীতজ্ঞ, তার বাড়িতে বড় বড় ওস্তাদ আসতেন এবং পণ্ডিতজি সেই কাজ করার সূত্রে তাদের গান শুনতেন এবং মনে মনে সেগুলো শিখে নিতেন। তো একবার হয়েছে কি, পণ্ডিতজি গান গাইবেন এবং সেই ভদ্রলোক সেখানে আমন্ত্রিত। তো পণ্ডিতজি গান গাওয়ার শেষে সেই ভদ্রলোকের পায়ে হাত দিয়ে নমস্কার করে বললেন, পেঁচানা মুঝে, मैं वही जोशी। ভদ্রলোক কিছুক্ষণ তার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ পেঁচানা, তুমি वही जोशी हो ना। আচ্ছা, ভাবছেন ইনি কে? ইনি হচ্ছেন বাংলা চলচ্চিত্রের একজন নক্ষত্র মানুষ, যিনি আবার শাস্ত্রীয় সঙ্গীতেরও পণ্ডিত ছিলেন। তার নাম ছিল নরেন্দ্রনাথ সান্যাল, কিন্তু তাকে আমরা চিনতাম পাহাড়ি সান্যাল বলে। এবার দ্বিতীয় ঘটনায় আসা যাক, আবার একজন বাঙালিকে কেন্দ্র করে। বসন্ত বাহার ছবির শুটিং চলছে। শঙ্কর জয়কিষাণজি একটি ডুয়েট গানের কথা চিন্তা করেছেন, যেটি রাজসভায় ফিল্ম হবে, মানে চিত্রায়িত হবে। তো মান্না দের সঙ্গে কথাবার্তা চলছে। তো মান্না দে সব শুনে বেশ কৌতূহলী স্বরে বললেন যে, আচ্ছা, আমার সহগায়ক কে হতে চলেছে? তো জয়কিষাণজি বললেন, উনি হলেন পণ্ডিত ভীমসেন যোশী। শুনে মান্না দে বললেন, আপনি কি পাগল হয়েছেন? পণ্ডিতজির সঙ্গে আমি লড়বো শাস্ত্রীয় সঙ্গীতে? আমি তো গোহারান হেরে যাব। কিন্তু শঙ্করজি জয়কিষাণজি বললেন, না না মান্নাদা, আপনি ঠিক পারবেন, আপনি করুন। মান্না দে বেশ কিছুটা দ্বিধান্বিত হলেন, বাড়ি গেলেন এবং তার স্ত্রী সুলোচনা কুমারানকে সব কথা খুলে বললেন। সব শোনার পর সুলোচনা তাকে উৎসাহ দিয়ে বললেন, তুমি রেওয়াজ করো, পরিবার সামলানোর দায়িত্ব আমার। সব কিছু হলো এবং তারপরে আপনারা জানেন যে কি ইতিহাস সৃষ্টি হয়েছিল যখন দুজনের যুগলবন্দি আমরা শুনতে পেয়েছিলাম বসন্ত বাহার ছবিতে। এই ধরনের অজানা তথ্য জানার জন্যে ফলো করুন আমার চ্যানেল রিল অ্যান্ড রিদম, এবং আজকের ভিডিও যদি ভাল লাগে নিশ্চয়ই সেটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।